নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মাধ্যমিকে মধ্যশিক্ষা পর্ষদের ভৌতবিজ্ঞানে 237 পাতার টেস্ট পেপারের পেজটি। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারে ভৌতবিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের 237 নাম্বার পেজের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। আশা করছি তোমাদের এই ভিডিওটা সামনে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমাদের যে কোনো সাবজেক্টের প্রশ্ন উত্তর জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো আমি দেখে নিই তোমাদের এই মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে 237 নম্বর পেজের প্রশ্নগুলো ঠিক কিরকম। বায়ুমণ্ডলে কোন স্তরের উষ্ণতা সর্বনিম্ন হয়? এখানে দেখো উত্তর হবে মেসোস্ফিয়ার। এরপর দেখো পার্শ্ববর্তী টিভি লেখচিত্র অনুযায়ী টি ও অর্থাৎ T1 ও T2 এর মধ্যে কোন সম্পর্কটি সঠিক? পার্শ্ববর্তী তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে উত্তর হবে দেখো অপশন বি, অর্থাৎ T1 গ্রেটার দ্যান T1। নেক্সট 3 নম্বরে দেখো গ্যাসের বাষ্প ঘনত্ব ডি এবং আণবিক ভর এম হলে নিচের কোনটি সঠিক? তাহলে এখানে তোমাদের উত্তর হবে দেখো অপশন এ, অর্থাৎ m = 2d। এরপর দেখো তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? এখানে উত্তর দেখো অপশন সি, অর্থাৎ 2। এরপর নির্দিষ্ট প্রিজমের ক্ষেত্রে চ্যুতি কোণ বনাম আপাতন কোণের লেখচিত্র কোনটি? এখানে উত্তর হবে দেখো অপশন বি। এরপর দেখো যদি প্রাথমিক আলোর তীব্রতা বিক্ষিপ্ত আলোর তীব্রতার 81 গুণ হয়, তবে তার তরঙ্গ দৈর্ঘ্য বিক্ষিপ্ত তরঙ্গ দৈর্ঘ্য কত গুণ হবে? এর উত্তর দেখো অপশন এ, অর্থাৎ 1/3 গুণ। এরপর দেখো পাশের চিত্রের সমবায়টির তুল্য রোধ কত হবে? পাশের চিত্রটা দেখতে পাচ্ছ, এর তুল্য রোধ হবে সি এরটা দেখো অপশন সি। এরপর দেখো প্রদত্ত কোণটি 1 ওয়াট বোঝায়? অপশন এ। এরপর দেখবে ভরের সঠিক ক্রম কোনটি? অপশন এ। এরপর দেখো মেন্ডেলিভের পর্যায় সারণীতে কত জোড়া মৌলের ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানো যায়নি? এর উত্তর হবে দেখো অপশন ডি, অর্থাৎ 4 জোড়া। এরপর দেখো কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে? এর উত্তর অপশন বি, অর্থাৎ CO2। এরপর দেখো অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড 20 mlH2 গ্যাস উৎপন্ন হলে অ্যানোডে উৎপন্ন CO2 গ্যাসের আয়তন কত হবে? অপশন বি, অর্থাৎ 10 ml। এরপর দেখো পোলিয়াম H2SO2 ও 7 এর রাসায়নিক নাম কি? অপশন সি, দেখতে পাচ্ছ পাইরো সালফিউরিক অ্যাসিড। এরপর দেখো নীল বর্ণের কপার সালফেট দ্রবণে আয়রন দণ্ড নিমজ্জিত করলে নিমজ্জিত অংশের পৃষ্ঠতলে লাল ধাতব কপারের আস্তরণ সৃষ্টি হওয়ার কারণ কি? এর উত্তর দেখো অপশন বি, অর্থাৎ ধাতু সক্রিয়তা শ্রেণীতে কপার আয়রনের নিচে অবস্থিত। এরপর দেখো সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি? এর উত্তর হবে অপশন বি, অর্থাৎ
C2H6। এই গেল আমার গ্রুপ এ অর্থাৎ যে তোমাদের মাল্টিপল টাইপের কোয়েশ্চেন আছে তার উত্তর। এরপর দেখো তোমাদের গ্রুপ বি এ আছে কয়লার তাপনমূল্য 15,000 কেজি। পার কেজি বলতে কি বোঝায়? অর্থাৎ 1 কেজি কয়লা দহন করলে 15,000 জুল তাপ উৎপন্ন হয়। সৌরশক্তি ব্যবহারে একটি অসুবিধা কি? না যখন মেঘলা দিন থাকে তখন তাপ পাওয়া যায় না। এরপর পাশের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। অভিকর্ষের বিপরীতে ব্যাপন হতে পারে, এটা সত্য। এরপর দেখো পিভি ইজিক্যাল টু এনআরটি সমীকরণ থেকে গ্যাসের ঘনত্বের সমীকরণ কি? তাহলে দেখো পিভি ডিভাইডেড বাই এনআরটি। এরপর অথবা দেখো ফ্যারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? এর উত্তর হবে 459.67 ডিগ্রি ফারেনহাইট। এরপর দেখো তাপ যে পরিতাহিকা তার মাত্রা না তাপ তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত কি? এর উত্তর হবে কি m⁻1 l⁻1 t⁻³ θ⁻1। তাহলে আমি যে উত্তরগুলো বললাম আশা করছি তোমাদের এগুলো কাজে লাগবে। এরপরে আমি তোমাদের নেক্সট ভিডিওয়ে নেক্সট কোয়েশ্চেনগুলো আলোচনা করে দেবো। তোমরা কোয়েশ্চেনগুলো দেখে রাখো, যদি পারো নিজেরা প্র্যাকটিস করবে বাড়িতে, আর যদি না পারো আমি তো অবশ্যই আমার নেক্সট ভিডিওয়ে এই প্রশ্নের উত্তরগুলো আলোচনা করে দেব। তোমাদের সামনেই মাধ্যমিক পরীক্ষা, তোমরা এখন থেকেই মন দিয়ে, আশা করছি তোমাদের এখন সিলেবাস সব শেষ, তোমরা টেস্ট পেপার ধরেছ, আর এই প্রত্যেকটা টেস্ট পেপারের পেজগুলোকে ফলো করো। এরকম 10টা টেস্ট পেপারের পেজ তোমরা যদি করতে পারো তাহলে তোমরা মাধ্যমিকের ক্ষেত্রে অনেকটাই কমন পাবে।